হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমিও কিন্তু খুব ভালো আছি। আবারও আমি তোমাদের কাছে চলে এসেছি সহজ সরল কিছু ঘরোয়া রান্নার রেসিপি নিয়ে। দেখো, আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ দিনের খাওয়ার মতো রেসিপি, পটল ভাপা। পটল ভাপার জন্য আমি নিয়ে নিয়েছি পটল, কাঁচা লঙ্কা, পোস্ত, সাদা আর কালো সর্ষে, আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ। আমি প্রথমে পটলগুলোকে কেটে নেব। জলে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। পটলের খোসা ছাড়িয়ে নেব খুব ভালো করে। নিরামিষ দিনে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে। এইভাবে আমি মাঝখানে ফালি করে নিচ্ছি। পটলগুলো কাটা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কাগুলোও চিড়ে নিচ্ছি। পটলে আমি লবণ আর হলুদ মিশিয়ে দিচ্ছি। শিলপাটায় আমি মশলাগুলো বেটে নেব। সাদা আর কালো সর্ষে নিয়ে নিলাম, পোস্ত নিয়ে নিলাম, আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। লঙ্কাটা তোমরা স্বাদ মতো দেবে। খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। মশলাটা আমার বাটা কমপ্লিট। পটলের ভাপা বানানোর জন্য আমি এই কন্টেনারটা নিয়ে নিয়েছি। পটলগুলো প্রথমে আমি নিয়ে নেব কন্টেনারের মধ্যে। বাটা মশলাটা আমি নিয়ে নেব, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। সবটাই আমি নিয়ে নিচ্ছি। আর এখানে নিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেখে নেবে, কারণ আগে আমি লবণ মাখিয়েছিলাম পটলের মধ্যে। খুব ভালো করে পটলে মাখিয়ে দেব আমি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। ভাপা রেসিপি সর্ষের তেল না দিলে এটা অসম্পূর্ণ রয়ে যায়।
এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। এবার আমি কন্টেনারের ঢাকা বন্ধ করে দিচ্ছি। উনান ধরিয়ে দিয়েছি, এবার আমি উনানে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই জল দিতে হবে। এবার কন্টেনারটা আমি কড়াই বসিয়ে দেব। এটা ভাপা হতে প্রায় 30 মিনিট সময় লাগবে। 30 মিনিট পরে আমি ফিরে আসছি। A few moments later. আমি ফিরে এসেছি আধ ঘন্টা পরে। এবার দেখে নেব কি হয়েছে পটল ভাপাটা। আমি দেখে নেব। দেখো কত সুন্দর কালারটা হয়েছে। দাদারা কাজ করছিল, দাদাদেরকে দেবো টেস্ট করার জন্য। পটল ভাপাটা কেমন হয়েছে? ভালো, খুব ভালো হয়েছে। এইভাবে করে পটল ভাপা তোমরা ট্রাই করবে বাড়িতে, দেখবে খুব ভালো হবে। তাহলে ভিডিওটি আমি এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা টাটা। টাটা। তুমি টাটা করে দাও।